গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। আজকে আমাদের কেওনঝড়ে সেকেন্ড ডে। ফার্স্ট পার্টেরটা তোমরা তো দেখিয়েছো, ফার্স্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও কিন্তু আগের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। এই ব্লগে আমি তোমাদের দেখাবো কেওনঝড়ের এসে তোমরা কোথায় কোথায় সাইট সিন করবে, কমসে কম সময়ের মধ্যে বেশি জায়গা কভার করা, এটাই আমাদের লক্ষ্য। তো চলো বেরিয়ে পড়া যাক বেশি কথা না বলে। আর তার আগে ব্রেকফাস্টটা তো করে নিই, চলো দেখে নিই এক ঝলকে ব্রেকফাস্টে কি হচ্ছে। আজকের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, যেটা টুকটুক করে ইলেকট্রিক কেটলিতে ফুটছে, আর রয়েছে 2টো করে ডিম সেদ্ধ। খরচা বাঁচানোর কিন্তু অনন্য প্রসেস, কাউকে বলো না কিন্তু। ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আজকের প্রথম গন্তব্যস্থল হচ্ছে খন্দদারা ওয়াটারফলস বা খান্দাদার ওয়াটারফলস। তো এই খান্দাদার ওয়াটারফলস ডিস্টেন্সটা হচ্ছে কেওনঝড় থেকে নিয়ার অ্যাবাউট 56 to 57 কিলোমিটারের মতো। তাহলে চলো প্রথমে ওখানেই যাই, দেখা হচ্ছে একেবারে সরাসরি মোটো ব্লগিং সেট আপে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ডে টু। আজকে আমরা বার হচ্ছি আমাদের সাইট সিইংয়ের জন্যে। আমরা কোথায় ছিলাম, কিভাবে বুক করলাম, সবই তো তোমরা দেখে নিয়েছো। সকালে উঠে আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল, লিনা কী কী রান্না করতে পেরেছে সকালবেলা, রান্না তো নয়, ওই যা বলো ম্যানেজ করতে পেরেছে, সেগুলো সবই কিন্তু তোমরা দেখেছো। তো আমরা কিন্তু এবারে পুরো সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। আর সাইট সিইং, আজকে ফার্স্ট সাইট সিইং হচ্ছে খান্দাধারা ওয়াটারফলস। এখান থেকে প্রায় 56 কিলোমিটার রাস্তা, মোটামুটি 1 ঘন্টা 16 মিনিটের মতন রাস্তা দেখাচ্ছে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি যাব, যতটা সম্ভব হয় সবটা আজকে দেখার চেষ্টা করব। কারণ আজকে ফুল ডে কিন্তু আমরা কেওনঝড়ে আছি। কারণ হয় কি, প্রতিবারে আমরা 2 দিনের জন্য ট্রিপ সারি। প্রথম দিন এসেই কোনো রকমের তাড়াহুড়ো করে 2-1টা দেখি, আর পরের দিনে দেখতে দেখতে বাড়ি যাওয়ার চেষ্টা করি। তাতে কি হয়, খাটুনি বেশি হয়ে যায়, ট্রিপ এনজয় করা যায় না। সময় না থাকলে সেটাই করতে হবে, কিন্তু সময় আমার হাতে আছে, 2 দিন হাতে নিয়েই এসেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, চারদিকে পাহাড় আর মেঘাচ্ছন্ন আকাশ, এর মাঝে যদি রোম্যান্টিক মিউজিক হয় তাহলে আর মন্দ হয় না। এটা পার্কিং মনে হচ্ছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি খান্দাধারা ওয়াটারফল, কিন্তু বৃষ্টি যা হচ্ছে তাতে মুশকিল। এন্ট্রি ফি দাদা কত? আচ্ছা 20 40 দাও। এই গাড়ি পুরো জায়গা मंदिर में गाड़ी रोकेगा। अच्छा 20 টাকা করে। তো এখানে 20 টাকা করে এন্ট্রি ফি লাগলো। গাড়ি 20 40 আমাদের 4 জনের টোটাল। ওইখানে 40 টাকা দিলেই হলো। তেমন বন্ধুরা খালি চোখে খান্দাধার ওয়াটারফলস এত ভালো লাগছে, জাস্ট চিন্তার বাইরে।
গ্রুপোতে কতটা আসছে ঠিক জানি না, চলো একটু কাছে যাই তারপর দেখাচ্ছি। সবে খান্দাধারা ওয়াটারফল আমরা দেখতে এসেছি, তাতেই বেজে গেছে প্রায় বেলা 12টা 10-15। এখনও বাকিগুলো কি করে কি হবে কে জানে। তার উপরে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আপারটা তো পরে নিয়েছি, লোয়ারটা পরতে পারিনি, দেখি ওটাকে পরতে হবে। সবাই পরে নিয়েছে আপার অ্যান্ড লোয়ার, আমি পড়তে বাকি আছি, ভাবলাম পড়বো না, কিন্তু এবার যা দেখছি পরে নিতে হবে। পড়ছি না একটাই কারণে, যদি ফেটে যায় পা তুলতে গিয়ে, সেই জন্য পড়ছি না। ওর থেকে বরঞ্চ ভিজে গেলেও কোনো অসুবিধা নেই, আমি সব ডবল ডবল করে নিয়ে এসেছি। নাও তো এখানে পার্কিং আছে ভালো। হ্যাঁ, ফেটে গেল। পার্কিং গাড়িটা রেখে তারপর আমরা উপরে যাব। তো আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে ওপর দিকে উঠে আসছি। আর এই রকম চারদিকে সব বসার জায়গা তো আছেই। তো আমাদের এখন যেটা, আর এদিকে বৃষ্টি হচ্ছে হালকা ঝিরঝির করে, এদিকে খালি পরিবেশটা তোমরা দেখো একবার। আর এখান থেকে কিন্তু ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। এখন বৃষ্টির জন্য জলের পরিমাণটা বেশি। গোপ্রোতে আসছে কিনা জানি না, তবে দেখি কাছাকাছি যাই। এবারে আসছে গোপ্রোতে, তো কাছাকাছি যাই, গিয়ে দেখতে পাবো। তার আগে আমাকে এই সিঁড়ি তো ভাঙি, তারপর বড় বড় সিঁড়ি আছে। আসো এদিকে মানা, আমরা সবাই আসছি। কী বার করছো? আমার মোবাইলটা দিয়ে রেকর্ডিং করে নাও। এইরকম চওড়া চওড়া সিঁড়ি আছে, পাঁড়ি ভেঙে তারপর উঠে গিয়ে আমরা যাব। আসছে সবাই মিলে আসছে একসাথে, ওরা 3 জনে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর লাগছে। জল উপর থেকে এত উঁচু থেকে পড়ছে যে নিচে এসে পড়ছে না, সেটাই বৃষ্টির মতন ছড়িয়ে যাচ্ছে চারদিকে। তো ফাইনালি চলে এসেছি আমরা, দেখো জাস্ট ভিউটা। এসে গেছি খন্ডদার বা খান্দাদার ওয়াটারফলসের একেবারে পাদদেশে। মানে ইচ্ছা করছে জলটাতে পা ভেজাবো, তাই করবো। এত সুন্দর জায়গার এমন সুন্দর ওয়াটারফলস আগে সত্যি কখনো দেখিনি। স্ট্রেচ 500 মিটার, মানে ওয়াটারটা একদম উপর থেকে নিচে পড়ছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। তো চলো, কেমন লাগছে? কেমন লাগছে রানা? হ্যাঁ, ফাটাফাটি, সিরিয়াসলি ফাটাফাটি লাগছে। দেখো যাচ্ছে, আমরা একেবারে কাছাকাছি এসে গেছি। দুর্দান্ত লাগছে। তো চলো একেবারে নিচে যাওয়া যাক।
দেখতেই পাচ্ছ সুন্দর খান্দাদার ওয়াটারফলসকে ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ভীমকুণ্ড। তো এখান থেকে দেখাচ্ছে তো 112 কিলোমিটারের মতো। তো চলো, কারণ বৃষ্টিটা এই সময় থেমেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, হঠাৎ করে জানি না কি বলবো। চলো দেখা হচ্ছে ভীমকুণ্ডে গিয়ে আর একেবারে মোটো ব্লগিং সেটআপে। সিরিয়াসলি বন্ধুরা, এত সুন্দর একটা ভিউ, মানে কি বলবো, মানে মাথা নষ্ট করা ভিউ বলে না, সেই রকম লেভেলের ভিউ। আর তার উপরে এই যে ওয়াটারফলসটা, উফ, মারাত্মক মারাত্মক। সবাইকে সাজেস্ট করব প্লিজ একবার অন্তত হলেও এখানে আসো। মানে উড়িষ্যার বুকে যে এমন সুন্দর জায়গা আছে, না আসলে সত্যিই জানতে পারতাম না। তো বন্ধুরা, আমরা খান্দাদার ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ে এখন আমরা যাচ্ছি ভীমকুণ্ড জলপ্রপাত। তো যেটার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে প্রায় 108 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স 111 কিলোমিটার, সেটা খান্দাদার জলপ্রপাত থেকে। তো আমরা কিছুটা চলে এসেছি, সেই জন্য 108 কিলোমিটার লাগবে কিলোমিটার, এবং যে সময়টা নিচ্ছে এখান থেকে হচ্ছে 2 ঘন্টা 33 মিনিট। কেওনঝর সিটির ওপর দিয়ে কিন্তু ফের আমাদের যেতে হবে। আমরা চুজ করেছি দূরেরগুলো আগে ছাড়বো, সে ভিজে হোক না ভিজে হোক ছাড়বো দূরেরগুলো, তারপর আশেপাশে আমরা কেওনঝর সিটিতেই একদম আছি। তো আশেপাশগুলো কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে সানাঘাগরা ওয়াটারফলস। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমরা ভীমকুণ্ড যেতে যেতে হঠাৎ কেন এই সানাঘাগরার দিকে আমরা ঢুকলাম। অ্যাকচুয়ালি ভীমকুণ্ড ওয়াটারফলসের দিকে যাওয়ার পথেই পড়ে এই সানাঘাগরা ওয়াটারফলস, আর এর মধ্যে মোহরের পেয়ে গেছে খিদে। তো ভাবলাম এইখানটা একটু দাঁড়িয়েও যাই, এখানে দেখার জায়গাও আছে এবং খাবারের জায়গাও আছে, কারণ এই লম্বা হাইওয়ের ধারে খাবারের খুব একটা কিন্তু দোকান নেই, সেই জন্য এর থেকে ভালো আর জায়গা নেই। আরও একটা কথা বলে রাখি, মেন কেওনঝর সিটি থেকে এই সানাঘাগরার দূরত্ব কিন্তু মাত্র 5 থেকে 7 কিলোমিটার মধ্যেই। চলে এসেছি, যাওয়ার পথেই পড়বে কিন্তু সানাঘাগরা ওয়াটারফলস। তো সবার প্রথমে সানাঘাগরা ওয়াটারফলসটাই দেখা যাক। তো চলো তোমরা একটা সুন্দর জিনিস দেখে নাও। তো সানাঘাগরা ওয়াটারফলসে দেখো, এখানে এই সানাঘাগরা ড্যাম রয়েছে, এখানে বোটিংয়ের ভালো বন্দোবস্ত রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে, মানে শিব মূর্তি রয়েছে শিবের। ওয়াটারফলসের দিকে সামনে এরকম সুন্দর রয়েছে গার্ডেন করা। আর তারই পাশে দেখো চলো যাওয়া যাক। এখানে কিন্তু যেতে গেলে এন্ট্রি ফি পড়বে। এন্ট্রি ফি হচ্ছে তোমার পার পার্সন 10 টাকা, আর পার্কিং নাকি 20 টাকা, তাও আবার বাইকের পার্কিং 20 টাকা করে। ভাবা যায় বলো তো, এরমভাবে এত বাট ঠিক আছে, চলো ছাড়ো। ট্যুরিস্ট স্পট বলে কথা, মেনটেনেন্সেরও ব্যাপার আছে, যা জিনিসের দাম বাড়ছে বলে কথা নেই আর। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে বাঁদর চলাচলের জন্য রাস্তা করে দেওয়া আছে। এর আগে বেশ কিছুটা সিঁড়ি অতিক্রম করে আসতে হলো আমাদের। এখানটা সুন্দর পার্ক মতো করা আছে। চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলসের সামনে, আর দেখে নাও এক ঝলকে সানাঘাগরা ভিউ।
দেখো কি সুন্দর লাগছে দেখো। সানাঘাগরা ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। লিনা যে কি তাড়াতাড়ি সানাঘাগরাটাকে কভার করলো সে আর বলে লাভ নেই। এদিকে ভীমকুণ্ড যেতে এখনও জিপিএসে সময় দেখাচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু ঘড়িতে বেজে গেছে 3:30। ভীমকুণ্ড বন্ধ হয়ে যায় 5টা। তো আমাদের কিন্তু গুগল ম্যাপের থেকেও আগে যেতে হবে। তো কিভাবে যে যাব জানি না, চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা পৌঁছাই। তো মেন রোড থেকে এরকম একটা সবজি মন্ডির মতন জায়গা পড়বে। এইখান দিয়ে কিন্তু তোমার মেন রোড থেকে বাঁ হাতে ঢুকে নিতে হবে। এর আগে অনেকগুলো রাস্তাই দেখাবে যাওয়ার জন্যে, কিন্তু কোনো রাস্তাটাই ভালো নয়, সব রাস্তায় কাঁচা রাস্তার মধ্যে যেতে হবে। একমাত্র এই রাস্তাটাই পাকা রাস্তা। তো সেই জন্য আমরা ম্যাপের 2-3টে রাস্তা ছেড়ে তারপরে এই রাস্তাটা নিলাম। কিন্তু মুশকিলটা হলো ভীমকুণ্ড 5টার সময় বন্ধ হয়ে যায়, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:14। আমাদের সময় লাগবে এখনও 46 মিনিট, গিয়ে পৌঁছাবো 5টা। পাড়াগ্রামের রাস্তা 25 কিলোমিটারের টোটাল রাস্তা আছে। 25 কিলোমিটার টোটাল রাস্তা, পাড়াগ্রামের রাস্তা। জানি না কীভাবে পৌঁছাবো, তবু চেষ্টা করছি, দেখি তাড়াতাড়ি যদি পৌঁছানো যায়। দুটো দাও। ওঠ কি করে এলে ঘুমিয়ে? ততপর আমরা অনেক খারাপ রাস্তার মধ্যে থেকে পৌঁছে গেছি ভীমকুণ্ড। আর এখানে টিকিটটা কাটবো। কত? 40। ও गाड़ी अच्छा अच्छा पर्सन फ्री है। अच्छा पर्सन अंदर अंदर में टिकट होगा? खुला मिलेगा ना? 5টা বাজে তো 10 টাকা করে হবে। তো আবার এই রাস্তাতেই ফিরতে হবে। তাড়াতাড়ি কাজ ছাড়বো, দেখবো আর চলে আসবো। ঠিক আছে, আমরা এন্ট্রি করে নিয়েছি 20 টাকা করে 40 টাকা দুটো বাইকের টিকিট, পার পার্সন টিকিট আলাদা। এই কি গো, আমি আর মেয়েটা ঢুকবো না, তোমরা ঝপ সারবে, ঝপ একদম করবে না, কারণ এই রাস্তাতেই ফিরতে হবে। কোথায় রে? তো ফাইনালি চলে এসেছি ভীমকুণ্ড ওয়াটারফলসে। এত রাস্তা খারাপ, লাস্ট কয়েক কিলোমিটার ছিল, মানে কি বলবো, পেছনটা না পুরো চটকে গেছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। তো বন্ধুরা, ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার তো দেখা হয়ে গেল। এবার আসল যে ভীমকুণ্ড জলপ্রপাতটা, ফলসটা আছে, সেইটা দেখাবো। চলো দেখতে থাকো। হয়েছে কোথায়? চলো। তো ওয়াচ টাওয়ার থেকে বেরিয়েই তোমরা আগিয়ে যাবে, বললো পার্কিংয়ের গা দিয়েই রাস্তা। वाटरफॉल में जाने
এবালা আচ্ছা 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 ঠিক। এটা শুধু ওয়াচ টাওয়ারের, এটা ছিল ওয়াচ টাওয়ারের রাস্তা। আর এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেই, তার মানে তোমরা যদি আসার আগে থেকে যে রাস্তাটা তোমার বাঁ হাতে ঢুকে যাবে, এই যে দেখাচ্ছি দেখো, এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ভীমকুণ্ড ওয়াটারফলস। দারুণ জায়গা, দারুণ। এই সেচ কোন দিক? তো আমরা ওইটা দিয়ে এসে এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটের ভেতর দিয়ে সোজা কিন্তু তোমরা চলে আসবে। আসলে সব তো গোল গোল লেখা, ওড়িয়া ভাষা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হিন্দিতে লেখা থাকলে তবু না একটা হতো, কিন্তু সেটাও নেই। ইংলিশ তো বাদই দাও। তো চলো, রাত হয়ে যাচ্ছে অনেকটা, 5:30 কিন্তু বাজে। আমরা চাই না এত রাত করতে, অন্তত রাত হাইওয়েতে হোক, রাত এত ইন্টেরিয়ারে যেন না হয় কোনো দিন। আমি সেটাই আশাতেই থাকি সবসময়। বাট দুটো এত দূরে দূরে ওয়াটারফলস, মাঝখানে বৃষ্টির জন্য 2-3 বার আটকে গেলাম। খাওয়ার জন্যে বেশি সময় আজকে দিইনি, সকাল থেকে আজকে দুপুরে লাঞ্চই করা হয়নি। ছোট্ট করে একটুখানি ব্রাঞ্চ করে নিয়েছি, সেই নিয়েই চলছে। ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো ওখানে। 1 মিনিটও সময় নষ্ট করবে না, জাস্ট একটুখানি 2টো ছবি তুলবে, যতটুকুনি ভিডিওর জন্য দরকার তুলেই ক্লোজ করে দেওয়া হবে আজকের মতো। এই তো ভীমকুণ্ড, এটাই। হ্যাঁ, তো ফাইনালি চলে এসেছি ভীমকুণ্ড ওয়াটারফলসে। তো তোমরাও দেখে নাও এক ঝলকে সুন্দর কিছু। এই জায়গা নিয়ে ছোট্ট একটা পৌরাণিক গল্প রয়েছে, যা আজ তোমাদের সাথে শেয়ার করছি। অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা যখন এই জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন ভীম প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েন। আশেপাশে কোনো জলাশয় দেখতে পায়নি, তাই নিজের গদা দিয়ে মাটিতে প্রহার করে তৎক্ষণাৎ একটি কুণ্ডর সৃষ্টি করে ফেলে, যার জল দ্বারা নিজের পিপাসা তো শান্ত করে ফেলেছিলেন, কিন্তু ফলস্বরূপ আমাদের দিয়ে গিয়েছিলেন এই সুন্দর কুণ্ডটি, যা আজ ভীমকুণ্ড নামে পরিচিত। তো আমরা ছিলাম বন্ধুরা, আমাদের ভীমকুণ্ড দেখা হয়ে গেছে। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দিন থাকতে থাকতে বেরিয়ে যাবো, লেট মোটে করবো না। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 27 মিনিটের রাস্তা। চলো, তো আমরা যাওয়ার সময় এই রাস্তা থেকে ঢুকেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, রাস্তা খুব কাদা হয়ে আছে, স্লিপারি হয়ে আছে। এ কিছুই নয়, রাস্তা হচ্ছে, অ্যাকচুয়ালি রাস্তা হচ্ছে, যার জন্যেই কিন্তু এই অবস্থা। ঠিক আছে, একটু সাবধানে যেতে হবে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু এই রাস্তাটা হয়ে যাবে। একটু বৃষ্টি আছে বলে কাজকর্মগুলো একটু স্লোলি চলছে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঘড়িতে বাজে 7:24 আর আমরা একেবারে পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছে। আমাদের হোটেলের কাছেই একটা ভালো হোটেল, মানে রেস্টুরেন্ট মতো রয়েছে, ওখানেই আজকে ডিনারটাই করে নেবো। তো চলো, আর কি ডিনারের সাথেও তোমরা হয়ে যাও, মানে আমরা কি ডিনার করছি তাও দেখে নাও। মিডিলে দুপুরবেলা সানাঘাগরা ওয়াটারফলসের কাছে মানে আমি আর রানা তো গিয়েছিলাম ওয়াটারফলসটাকে দেখতে, আর অরিত্র আর মোহর এরা দুজন কিন্তু যায়নি। এরা তার বসে বসে ভাবলো যে টিকিট কেটে, বলছে এত দূর আর যাবো না, বসে থাকি। মোহর বলছিল ভালো লাগছে না, তো ওর খিদে পেয়েছিল, কী খাবে ওখান থেকে চাউ আর মাঞ্চুরিয়ান খেয়েছিল এবং আমাদের জন্য নিয়ে নিয়েছিল। তো দুপুরের লাঞ্চটা আমরা চাউ দিয়ে সেরে কমপ্লিট করে নিয়েছিলাম। সেই সময় ভিডিও আর দেখানো হয়নি, এই হচ্ছে ব্যাপার। আবার দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।
চলো যাওয়া যাক ডিনার টেবিলে, দেখি আজকে ডিনারে কি কি আছে। গরমা গরম ধোঁয়া ওঠা ভাত, চিকেন, ডাল, একটা ভাজা আর দিয়ে গেছে পাঁপড়। আজ রয়েছে পেঁয়াজ আর লেবু। দুর্দান্ত খাওয়া দাওয়া। ওড়িশার অন্যান্য সমস্ত জায়গা থেকে খাচ্ছি আর খেতে খেতে ভাবছি যে সত্যি বলে উড়িষ্যার রান্নাবান্না খুবই ভালো। সিরিয়াসলি যেখান থেকে যা কিছু খেয়েছি, আমরা এই রেস্টুরেন্টটা থেকে কালকে থেকে খাচ্ছি। কালকে একটা মিক্স ভেজ নিয়ে গিয়েছিল আলু পটল দিয়ে, দুর্দান্ত খেতে ছিল। আর আজকেও স্টিল এই খাবার দাবারগুলো দেখি খাই কেমন খেতে, দেখে বেশ ভালো। তো চলো আমরা চটপট ডিনারটা শেষ করে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আউটস্ট্যান্ডিং লেভেলের খাওয়া দাওয়া। আর এখানে এছাড়াও কিন্তু আরও কয়েকটা জিনিস পাওয়া যায় যেগুলো মানে ডেফিনেটলি ট্রাই করতে বলবো সবাইকে, সেটা তোমাদের দেখাই। দেখো সে গোলাপ জাম, রসগোল্লা, ছানা পোড়া, গজা, এখানে একটা টাটকা ছানা পোড়া হয়েছে, এটাও একটা মিষ্টি মানে নামকিন কিছু একটা হবে, আমার খেয়াল নেই আমাদের। আর এগুলো তো ডেফিনেটলি ট্রাই করতে বলবো, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। কেমন? খুবই সুন্দর কোয়ালিটি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাই হোটেলের দিকে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়িতে বাজে 9:30, আমরা চলে এসেছি হোটেলে 8:30টার সময়। এসে একেবারে ফ্রেশ হয়ে চুল টুল দেখো বেঁধেও নিয়েছি, একেবারে শুধু শুয়ে পড়ার পালা। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না। ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর যারা পুরনো দেখছো, যারা অনেকদিন ধরে আমাদের ব্লগ ফলো করো, তাদেরকে বলছি প্লিজ আমাদের ভিডিওটাতে অন্তত একটা লাইক করে যাও, কমেন্ট করে যাও। এতে আর কিছু নয়, এত করে কষ্ট করে ঘুরে বেড়ানোটা সার্থক হয়ে যাবে। কারণ আজকে অসম্ভব রকম কষ্ট হয়েছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। এমনি যারা নর্মালরা হবে তারা কিন্তু আর যাবে না, কিন্তু আমরা একটা জায়গায় আসলে সেই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করে তারপরে যাই, বিকজ আমাদেরকে তোমাদের সাথে শেয়ার করার ব্যাপার থাকে। সব কিছু জিনিস কীরকম একটা জায়গায় গেলে কীভাবে ঘুরবে, পুরো ট্যুর আইটেনারিটা শেয়ার করার ব্যাপার থাকে। তাই বলছি এত কষ্ট করি, অন্তত একটা লাইক তো করে দিয়ে যেতে পারো বলো, আর একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো, তাতে আর কিছু নয়, আমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো আর বেশি কথা বলবো না, বেশি কথা বাড়াবো না, ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই।